করে নেবেন মাননীয় অমরেন্দ্রনাথ সিংহ মহাশয়, যিনি আজাদ হিন্দ স্বেচ্ছাসেবক পরিষদের ইনচার্জ। যাও 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 যাও, জয় হিন্দ। সামনে থেকে একটু সাইড কর, ছবি তুলবে যারা। পরবর্তী সম্বর্ধনায় আমরা যাচ্ছি। আমাদের পরবর্তী সম্বর্ধনা প্রদান করব আমাদের বিশেষ দায়িত্বপ্রাপ্ত একজন স্বেচ্ছাসেবক মাননীয় মনিরুজ্জামান মনি। তাকে আমরা এগিয়ে আসবার জন্য আমন্ত্রণ করছি, সেই সঙ্গে তাকে বরণ করবেন নেবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রশিক্ষণের অন্যতম একজন সৈনিক অন্বেষা সরকারকে। অন্বেষা সরকার সম্বর্ধনা প্রদান করছেন মাননীয় মনিরুজ্জামান মনি মহাশয়কে। প্রত্যেকেই করতালির মধ্য দিয়ে সম্বর্ধনা অনুষ্ঠানটিকে আরো প্রাণোচ্ছল, আরো প্রাঞ্জল করে তুলবেন, এটাই আপনাদের কাছে আমাদের আশা, অভিপ্রায় এবং কামনা। সময় বেশি নষ্ট করে আমরা আমন্ত্রণ জানাবো মাননীয় সঞ্জিত দে মহাশয়কে, আমাদের একজন বরিষ্ঠ অন্যতম স্বেচ্ছাসেবক। তো যে অনিবার্য কারণে তিনি আজকে সভাস্থলে নেই, তাই আমরা পরবর্তীতে আসলে আমরা অবশ্যই তাকে সম্বর্ধিত করব। আজকের সভায় চিফ জাজ হিসাবে যিনি আছেন, গতকালও জাজমেন্ট দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন, অনুপ্রাণিত করেছেন, দক্ষ ব্যক্তিত্বকে চিনিয়ে দিয়েছেন, চিনতে পেরেছি। পরবর্তীতে আমরা সম্বর্ধিত করব মাননীয় রাজেশ ঝা মহাশয়কে, আজকের অনুষ্ঠানের চিফ জাস্টিস আসিয়া ক্যারাটে ইন্টারন্যাশনালের পক্ষে মাননীয় রাজেশ ঝা মহাশয়, যাকে সম্বর্ধিত করবে ত্রিশান্তি রায়। ত্রিশান্তিকে দ্রুত আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি চিফ জাজ মহাশয়কে সম্বর্ধিত করবার জন্য। শুভেচ্ছা, ধন্যবাদ। উভয় প্রাপ্য সংগঠনের পক্ষ থেকে আমরা যথাযথ মর্যাদায় তাদেরকে শুভেচ্ছা সহযোগে সম্বর্ধিত করবার প্রচেষ্টা জারি রেখেছি। পরবর্তীতে আমরা আমন্ত্রণ জানাচ্ছি নওশাদ আলম মহাশয়কে, যিনি আসিয়ারা ক্যারাটের অন্যতম পথপ্রদর্শক এবং সাথী, এবং অনুত্রয়ী দেকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি তুমি এই সম্বর্ধনায় হাজির হয়ে আমাদের উপযুক্ত ব্যক্তিত্বকে সম্বর্ধিত করবে। আজাদ হিন্দ ইন্টারন্যাশনাল ক্যারাটে ফাউন্ডেশনের শিক্ষার্থী হিসেবে গুরুমান্যে তাকে সম্বর্ধিত করতে চলেছে অনুত্রয়ী দেব। ধন্যবাদ। পরবর্তী পর্যায়ে সম্বর্ধিত করা হবে মাননীয় ফিরোজ খান মহাশয়, আসিয়ারা ক্যারাটের অন্যতম পথিকৃৎ পথপ্রদর্শক, নেতৃত্ব এবং আজকের বিশিষ্ট ব্যক্তি। ফিরোজ খান মহাশয়কে সম্বর্ধিত করবেন সঙ্গীতা দাস। সঙ্গীতা দাসকে দ্রুত পৌঁছে যাবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেই সঙ্গে করতালির মধ্য দিয়ে মাঠকে ফাটিয়ে দেওয়ার জন্য সমস্ত অতিথিবৃন্দ, অভিভাবক এবং ছাত্রছাত্রীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী বিশিষ্ট ব্যক্তিত্ব হিসাবে আসিয়ারা ক্যারাটের অন্যতম
ব্যক্তিত্ব মাননীয় আমিন খান মহাশয়কে সম্বর্ধিত করবার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। অনুষ্কা বিশ্বাসকে, অনুষ্কাকে দ্রুত সভাস্থলে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেই সঙ্গে আমিন খান সাহেবকে আসিয়ারা কারাটের পক্ষ থেকে তাকে সম্বর্ধিত করবার জন্য যথাযোগ্য আমন্ত্রণ জানানো হচ্ছে। ব্যাস পড়িয়ে তাদের আজকের বিশেষ সভায় সম্বর্ধিত করা হচ্ছে। আপনারা করতালির মধ্য দিয়ে তাদের এই অনুষ্ঠান বা এই সভাকে আরো প্রাঞ্জল, আরো প্রাণোচ্ছল করবেন, এটাই সংগঠনের পক্ষ থেকে আমাদের আশা। আমি ঘোষণার পূর্ববর্তী পর্যায়ে বলেছিলাম আমাদের বিশেষ শিয়ান, যার মূলত কর্তৃত্ব নেতৃত্বে এই শিক্ষণবিদদের যিনি এই গাইডেন্স করছেন এবং এই চ্যাম্পিয়নশিপ বা এই ধরনের টুর্নামেন্ট কি করে করতে হয়, যার চিফ গাইড হিসাবে কাজ করে চলেছেন মাননীয় গৌতম মল্লিক মহাশয় শিয়ান, তাকে সম্বর্ধিত করবার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে বৈদেহী মুখার্জিকে। পরবর্তী সম্বর্ধনায় আমরা আমন্ত্রণ জানাবো মাননীয় গৌতম বিশ্বাস মহাশয়কে, যিনি সিনিয়র ইনস্ট্রাক্টর হিসাবে এই সংগঠনে কাজ করে চলেছেন। তাকে সম্বর্ধিত করবার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে দীপা বিশ্বাসকে। দীপাকে দ্রুত মঞ্চে আসবার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। সেই সঙ্গে ঘোষিত নাম মাননীয় গৌতম বিশ্বাস মহাশয়কেও মঞ্চে আমরা ডেকে নেব এবং যথোপযুক্ত মর্যাদায় সম্বর্ধিত করব সংগঠনের পক্ষ থেকে। পরবর্তী বিশিষ্ট ব্যক্তিত্ব সেন্সিকে ডেকে নেব মাননীয় মিঠুন গোলদার মহাশয়কে, তাকে সম্বর্ধিত করা হবে, সম্বর্ধিত করবে সংগঠনের পক্ষ থেকে। এই আমাদের ছাত্রছাত্রীদের শিক্ষানবিশের পক্ষ থেকে রীতিশা বিশ্বাস। রীতিশাকে দ্রুত মঞ্চে পৌঁছানোর জন্য সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে। পরবর্তী সম্বোধনার জন্য তৈরি থাকবে সুদীপা সরকার। সুদীপা সরকারের সম্বর্ধনা গ্রহণ করবে সংগঠনের পক্ষ থেকে মাননীয় অখিল বিশ্বাস। মাননীয় অখিল বিশ্বাসকে সম্বর্ধিত করা হবে। অখিল বিশ্বাস মহাশয়কে মঞ্চে আসবার জন্য অনুরোধ করা হচ্ছে এবং যথাপযুক্ত মর্যাদায় আমরা সম্বর্ধিত করছি। করতালির মধ্য দিয়ে আরো একবার আপনাকে মাঠটাকে প্রাণোচ্ছল করবেন, এটাই সংস্থা সংগঠনের পক্ষ থেকে আমাদের আশা। পরবর্তী সেন্সি সুদীপ বিশ্বাস। সুদীপ বিশ্বাসকে সম্বর্ধিত করবার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে নিশা দুয়ারিকে। নিশাকে দ্রুত মঞ্চে পৌঁছাতে অনুরোধ করা হচ্ছে এবং সেন্সি সুদীপ বিশ্বাস মহাশয়কে সম্বর্ধিত করা হবে ব্যাচ পরিধানের মাধ্যমে। আপনারা পুনরায় করতালির মধ্য দিয়ে মোহিত করবেন আজকের এই মহতী অনুষ্ঠান, আমাদের এই প্রতিযোগিতা মঞ্চ। লিসাকে আমন্ত্রণ জানাচ্ছি সম্বর্ধনা প্রদান করবার জন্য। পরবর্তী আমন্ত্রণে জানানো হচ্ছে শিমুল বালা মহাশয়কে, আমাদের অন্যতম সেন্সি, যাকে সম্বর্ধিত করা হবে ব্যাচ পরিধানের মাধ্যমে। আরো একবার সভাস্থলকে প্রাণোচ্ছল করা হচ্ছে, সেই সঙ্গে ইতিহাস তৈরি করছে আজাদ হিন্দ ইন্টারন্যাশনাল ক্যারাটে ফাউন্ডেশন। মঞ্চ ময়দান তৈরি করে দিয়েছে আজাদ হিন্দ ভলেন্টিয়ার কাউন্সিল। এই দক্ষিণবঙ্গ ক্যারাটে প্রতিযোগিতার গোটা দক্ষিণবঙ্গের
বিভিন্ন জেলা থেকে যে সমস্ত প্রতিযোগিনীরা এসেছেন তাদের যথোপযুক্ত মর্যাদা সহকারে আজকে যে দ্বিতীয় দিনের অনুষ্ঠান চলছে, যে দ্বিতীয় দিনের প্রতিযোগিতা চলছে, তার সম্বর্ধনা পর্ব যারা রিসোর্স পার্সন হিসাবে, মহান মহৎ ব্যক্তিত্ব হিসাবে এই প্রাণোচ্ছল অনুষ্ঠানকে একেবারে ক্রীড়াচ্ছল ময়দানে অভিষিক্ত করেছেন, সেই অনুষ্ঠান চলছে। পরবর্তীতে সেন্সি অজয় সরকার মহাশয়কে সম্বর্ধিত করা হবে, সম্বর্ধনা প্রদান করবে ওই আমার বাট খাড়া দাও। বিট্টু কার কাছে? ফোনটা কার কাছে? দেখ না দেখ। অজয়, মাননীয় অজয় সরকার অন্যতম সেন্সি, যিনি একজন ট্রেনার, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন ইতিমধ্যেই, এবং আমরা যারা গার্ডিয়ান হিসাবে এসেছি তাদের সামনে পরিচিত মুখ, অত্যন্ত দক্ষ প্রশাসকও বটে, তাকে সম্বর্ধিত করছেন। সঞ্জনা সরকার, অঙ্কিতা দাস, মাফ করবেন, অঙ্কিতা এই সম্বর্ধনায় সম্বর্ধিত হয়ে আমাদের এই রিসোর্স পার্সন বা মহান মহৎ ব্যক্তিত্বকে আমাদের সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধিত করছেন। এরপরে সঞ্জনা চলে আসবেন। পরবর্তী সেন্সি আমাদের মাননীয় কুশল বিশ্বাস মহাশয়, যার দক্ষ প্রশাসনিক পরিচালনায় অনেক ছেলে মেয়ে যারা এই ক্যারেটের ইতিহাসে প্রবেশ এবং যেখানে স্ট্যান্ড করছে, কুশল বিশ্বাসকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধিত করছেন সঞ্জনা সরকার। পরবর্তী সম্বর্ধনা ডেকে নেব আকাশ মিয়াকে। আমার ফোনটা দিই তো, ফোনটা দে। ফোন কই? কানে গোড়া দেবো। সুমন বালা স্যারকে ডাকবো আমরা আজকের সম্বর্ধনায় দ্রুত আমাদের স্টেজে হাজির হবার জন্য, এবং যাদের নিরলস প্রচেষ্টা, প্রশিক্ষক, একদিকে যেমন তারা এখন প্রশিক্ষণার্থী, পাশাপাশি তারা প্রশিক্ষক হিসাবে দায়িত্বভার বুঝে নিয়েছেন, তাকে সম্বর্ধিত করবেন আমাদের সংস্থার আকাশ মিয়াকে মঞ্চে ডাকা হচ্ছে এবং দ্রুত এই সম্বর্ধনায় সম্বর্ধিত করবার জন্য আরো একবার করতালি, জোরসে করতালি। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। রাজমন্ডলকে সম্বর্ধনায় হাজির হবার জন্য অনুরোধ করছি। পরবর্তী সেন্সি রতন বালা মহাশয়, যাকে এই মুহূর্তে আমাদের সংস্থার পক্ষ থেকে নাম আমি ঘোষণা করেছি, সম্বর্ধিত করা হবে। উভয়েই উপযুক্ত স্থানে হাজির হয়ে আমাদেরকে এই সম্বর্ধিত করবার সুযোগটুকু দয়া করে দেবেন, এটাই আমরা সংগঠনের পক্ষ থেকে বিশেষ আশা রাখি। পরবর্তী সেন্সি টুকাই বিশ্বাস মহাশয়, তাকে সম্বর্ধিত করা হবে। তাকে সম্বর্ধনা গ্রহণের জন্য দ্রুত মঞ্চে আবেদন জানাচ্ছি। স্বাধীন বিশ্বাসকে আমন্ত্রণ জানাচ্ছি সম্বর্ধিত করবার জন্য।
পরবর্তী সম্বর্ধক নাম ঘোষণা রাখছি রাহুল শেখ। রাহুল শেখ তৈরি থাকবে। আমরা প্রায় অন্তিম লগ্নে পৌঁছে গেছি। পরবর্তী সেন্সিকে হাজির হবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় পিন্টু মাঝি মহাশয়, যাকে এই মুহূর্তে আমাদের ঘোষিত সম্বর্ধক সম্বর্ধিত করবেন এবং আপনারাও আকাশ ফাটা করতালির মধ্য দিয়ে সম্বর্ধনাটাকে আরো প্রাঞ্জল করবেন। আমরা একেবারে অন্তিম লগ্নে উপনীত হয়েছি। আমাদের এই সম্বর্ধনা অনুষ্ঠান প্রায় শেষ পর্বে এসে গেছে। আমাদের আর এক সেন্সি আশরাফ মন্ডল মহাশয়, যাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং হাসানুর মন্ডলকে আমন্ত্রণ জানাবো এই সম্বর্ধনায় হাজির হয়ে আমাদের বিশেষ ব্যক্তিত্বকে সম্বর্ধিত করবার জন্য। তো চলছে আজাদ হিন্দ ইন্টারন্যাশনাল ক্যারাটে ফাউন্ডেশনের এই 2 দিন ব্যাপী আজকের এই অন্তিম পর্যায়ে আমরা শেষ পর্বে পৌঁছে গেছি আমাদের সম্বর্ধনা সভার। পরবর্তীতে আমরা সেন্সি সুব্রত বর মহাশয়কে আমন্ত্রণ জানাবো এবং সুমানা সেনকে ডাকছি এই সম্বর্ধনায় হাজির হয়ে সম্বর্ধিত করবার জন্য। জয় হিন্দ। এতক্ষণ এই টুর্নামেন্টের যে সম্প্রচার যিনি করলেন, ওনার যে সম্প্রচার এত সুন্দর আমাদের মধ্যে সম্প্রচারটা করলেন, তো সুবীর লস্কর ওনাকে সংবর্ধনা জানাবে অনুত্রেহী দে। অনুত্রেহী দেকে বলবো সুবীর লস্কর মহাশয়কে ব্যাস করিয়ে সংবর্ধনা জানানোর জন্য। আমাদের সংবর্ধনা পর্ব এখন শেষ করলাম। তো আজকের এই টুর্নামেন্ট সম্বন্ধে আমরা 2 থেকে 3 জন এর মধ্যে একটু খুব সামান্য একটু বলার জন্য একটু অনুরোধ করব। তো প্রথম আজাদ হিন্দ স্বেচ্ছাসেবক পরিষদের বেঙ্গল ইনচার্জ শ্রদ্ধেয় অমরেন্দ্র সিংহ নাথ মহাশয়কে আমি বলবো আজকের এই টুর্নামেন্ট সম্বন্ধে 2-4টে কথা একটু সংক্ষেপে বলার জন্য। বন্দে মাতরম। আজকের এই ক্যারাটে টুর্নামেন্ট আজাদ হিন্দ ক্যারাটে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের যে আয়োজন করা হয়েছে, এই আয়োজনে আমাদের ব্ল্যাক বেল্ট এবং সিনিয়র ইন্সট্রাক্টর এবং জজরা যে সহযোগিতা করেছেন, ওতে আমি খুব প্রসন্ন। সবকে আমার জয় হিন্দ। এতক্ষণ বক্তব্য রাখলেন আমাদের আজাদ হিন্দ স্বেচ্ছাসেবক পরিষদের বেঙ্গল ইনচার্জ, অর্থাৎ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ঝাড়গ্রাম, টোটাল বেঙ্গল যিনি, যার দায়িত্বে, যার তত্ত্বাবধানে, যার নির্দেশে
বিভিন্ন কর্মসূচিগুলো চলছে। তো এখন আমাদের দক্ষিণবঙ্গের একজন দায়িত্ববান, বিশেষ দায়িত্ববান স্বেচ্ছাসেবক, যিনি খুব দক্ষতার সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গের যে সমস্ত কর্মসূচিগুলো অনুষ্ঠিত হয় সেগুলোতে যার ভূমিকা অগ্রগণ্য, মাননীয় মনিরুজ্জামান মহাশয়, ওনাকে আমি সংক্ষেপে কিছু কথা বলবার জন্য অনুরোধ রাখছি। বন্দে মাতরম। উনিশশো 87 সাল থেকে স্বামী আনন্দ ভারতী মহারাজের নেতৃত্বে আমাদের এই ক্যারাটের পথ চলা, এর সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের আরও অনেক কর্মসূচি আছে, যেমন দাতব্য চিকিৎসালয় বা গ্রামভিত্তিক এই ক্যারাটে প্রশিক্ষণ, যার মাধ্যমে ছেলেরা তৈরি হবে এবং আগামী ভারতবর্ষকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে, তাদের নিজেদের চরিত্রও ঠিক করবে এবং পাশাপাশি তারা আরও যেসব ছেলে মেয়ে তার সমবয়সী আছে তাদের উদ্বুদ্ধ করে এই জায়গায় নিয়ে আসবে। অর্থাৎ একটা স্বেচ্ছাসেবী মানসিকতায় তাদের তৈরি করবে। তা না হলে আমাদের দেশ এই মাইনে দিয়ে কোনো লোকের বা কর্মচারী হিসাবে যারা আছে তাদের দিয়ে দেশ কখনো সুন্দরভাবে চলতে পারে না। চাই একটা স্বেচ্ছাসেবী মানসিকতা। তো সেই মানসিকতায় স্বামী আনন্দ ভারতী মহারাজ আমাদের ভিতরে সঞ্চারিত করেছেন। আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা এই ধরনের কর্মসূচি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। জয় হিন্দ। পরবর্তী বক্তব্য উপস্থাপনের জন্য সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে মাননীয় গৌতম মল্লিক মহাশয়কে, যার অক্লান্ত পরিশ্রম এর সঙ্গে বিশেষভাবে সম্পৃক্ত এবং বিশেষভাবে যুক্ত। গৌতম বাবুকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিষয়ে আলোচনা করবার জন্য। বন্দে মাতরম। এখানে উপস্থিত প্রত্যেক ছাত্রছাত্রী যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এবং যারা এই স্টুডেন্টদের নিয়ে এসছে, অর্থাৎ স্টুডেন্টদের অভিভাবক এবং অভিভাবিকা, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই স্টুডেন্টগুলো এখানে এসছে, আজকে যাদের জন্য আমরা টুর্নামেন্ট করতে পারছি, তাদেরকেও আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। উপস্থিত জাজেস যারা রয়েছেন প্রত্যেককেও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। এবং আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের সংগঠনের প্রত্যেক সাংগঠনিক সিনিয়র প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছে। এই কারণেই, কারণ আজকে আজাদ হিন্দ স্বেচ্ছাসেবক পরিষদের সম্পূর্ণ সহযোগিতায় এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হচ্ছে। আজকে তাদের যে অক্লান্ত পরিশ্রম না থাকলে আজকে আমাদের এই টুর্নামেন্টটা আমরা সুসম্পন্ন করতে পারতাম না। এর পাশাপাশি শুভেচ্ছা জানাবো আমাদের পরম পূজনীয় এবং আমাদের যিনি ওয়ার্ল্ড চিফ ইন্সট্রাক্টর, আমাদের আজাদ হিন্দ ইন্টারন্যাশনাল ক্যারাটে ফাউন্ডেশন তথা আশিয়ারা ইন্টারন্যাশনাল ক্যারাটে ফাউন্ডেশন তথা ওয়ার্ল্ড সাবাকি ফেডারেশনের যিনি চিফ ইন্সট্রাক্টর কাইচো হোসেন নারকার, ওনাকেও আমাদের এই টুর্নামেন্টের স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ওস জানিয়ে সর্বশেষ পরম পূজনীয় স্বামী আনন্দ ভারতী মহারাজ মহাশয়, ওনার চরণে শতকোটি নমস্কার জানিয়ে আজকে আমরা এই টুর্নামেন্ট শুরু করব। তার আগে একটু প্রত্যেককে বলবো, যেটা প্রত্যেকে সুন্দর ডিসিপ্লিন সহকারে এই টুর্নামেন্টে সহযোগিতা করবেন। যারা অভিভাবক অভিভাবিকারা রয়েছেন
তারা সম্পূর্ণরূপে সহযোগিতা করবেন স্টুডেন্টদের, যাতে সুন্দরভাবে টুর্নামেন্ট আমরা পরিচালনা করতে পারি। এবং যারা বিশেষ করে রাস্তা পারাপার হচ্ছেন, অকারণে তারা রাস্তা পারাপার করবেন না, এটা বিশেষ অনুরোধ। যতক্ষণ না আমরা টুর্নামেন্ট শেষ করছি ততক্ষণ আপনারা এখানেই উপস্থিত থাকবেন এবং এই টুর্নামেন্টের আরো উন্নতি হোক এবং এই টুর্নামেন্ট থেকে যাতে আমরা স্টেট টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারি এবং স্টেট টুর্নামেন্ট থেকে যাতে আমরা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করতে পারি, এটাই আমরা প্রত্যেকের মধ্যে শপথ রাখবো। হ্যাঁ, এই বলে আমার বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ। আর একটা বিশেষ ঘোষণা যিনি করবেন আমাদের এখানের চিফ জাজ, হ্যাঁ, সংগঠন সংস্থার পক্ষ থেকে আমরা যারা রয়েছি বা সংগঠক হিসাবে যারা আছেন, এতক্ষণ